৮০ ১৬০টা সিঁড়ি দিয়ে যেতে আর আসতে হাঁপিয়ে গেছি। শেষ মাথায় আসছে ওসিয়ানা বিচ। তার প্রথম ঘাটটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। দীঘায় পর্যটন এখনো স্নান করছে, এটা পুরোটাই ঝাউবন ফরেস্ট। ভাই দীঘায় এলে একবার ঘোড়া গাড়ি নিশ্চয়ই চাপবেন। ওই দেখো রাইডিং চলছে, রাইডিং বন্ধ হবে না। দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টাওয়ারটা, এই সেই টাওয়ার নিউ দীঘার, এটা স্টেশন ঘাট। আর এখানেও লোক স্নান করে, তবে জোয়ারের টাইমে নয়, ভাটার টাইমে। এই ঘাট থেকে সবাই স্নান করে ঠাকুর মন্দিরে যেতে পারবে। মন্দারমণিতে খালি প্লেন বালি পাবেন এবং ঘাট বানানো নয়। যারা পর্যটন আসছে বেড়াতে, তারা কতটা ভাবে এখানে নিরাপদভাবে স্নান করতে পারে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এসেছি দীঘা থেকে আবার নতুন একটা ভিডিও দেখাতে। তো ভিডিওর মধ্যে আজকে থাকবে দীঘায় যারা বেড়াতে আসছেন তো জানেন না যে দীঘার কতটা সবথেকে ভালো ভালো জায়গা স্নানের ঘাট, কোনটা সবথেকে সেরা হবে স্নানের ঘাট। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দীঘা জাহাজ বাড়ি। তো এখান থেকে আমি ভিডিও শুরু করে দিলাম। তো আমার সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, স্কিপ করে যাবেন না। যদি কিছু ভালো হয় বা মন্দ হয় কমেন্টের দ্বারা জানাবেন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি আপনাদেরকে আজকে দেখাবো দীঘার যে ওসিয়ানা ঘাট বলে, সেই ওসিয়ানা ঘাট থেকে আজকে দেখাবো। ওসিয়ানা ঘাটেও স্নান করা যায়। এই সামনে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সেই সিঁড়ি বাইলেই সমুদ্র শুরু হবে। তার আগে আমি একটু ওসিয়ানাটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন দেখতে লাগছে, তো কমেন্টে তারা জানাবে। আর ওসিয়ানা বিচ এটা একটা সি বিচও বলতে পারেন। আর কি বলবো, এটা সম্পূর্ণ সরকারি গেস্ট হাউস। তো এখানে যারা থাকছে তাদের কাছে সুবিধা স্নান করার জায়গা এটা। বেড়া পার হলে তারপরে শুরু হলো সিঁড়ি। আর সিঁড়িতে আমি পথ চলা শুরু করে দিলাম। তো বন্ধুরা কেউ আমার ভিডিওতে যদি কিছু মনে হয় তাহলে কমেন্টে করে জানাবে কেমন হয়েছে ভিডিও। তো চলো, মোটামুটি এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, পুরোটা ফরেস্ট। আর আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে এসেছি। যতটা সিঁড়ি দিয়ে উপরে এসেছি আবার ততটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তবে এইখানে স্নান করার জায়গার ভিতরে খুব ভালো, কিন্তু এখানে লোক খুব কম স্নান করে। মোটামুটি এই জায়গাটা দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা, কারণ এখানে ট্যুরিস্ট খুব কম আসে, কারণ এটা সাইড সিনের মধ্যে চলে আসে। একবারে দীঘা, নিউ দীঘা, তারপরে শেষ মাথায় আসছে ওসিয়ানা বিচ, তারপরে এদিকটা আসছে উদয়পুর বিচ। আর উদয়পুরের বিচে এইখান থেকে দেখতে পাচ্ছ তো কত পর্যটন উদয়পুর বিচে বসে আছে। তো প্রথম ঘাটটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম, তো কেমন হয়েছে জানাবে। দারুণ, এখানে কোনো পাথর টাথর কিছুই নেই, দেখতে পাচ্ছ। আর উদয়পুর সি বিচটা একবারে পাশে, ওসিয়ানা আর উদয়পুর কাছাকাছি বলতে গেলে। আর এদিকটা পুরোটাই ঝাউবন ফরেস্ট। ৮০ ১৬০টা সিঁড়ি দিয়ে যেতে আর আসতে হাঁপিয়ে গেছি। ভাবলাম এখানে চেয়ারগুলো খুব ভালো ডিজাইন করা আছে, এখানে একটু বসে তারপরে অন্য বিচের দিকে যাব। তো বন্ধুরা এরপরে চলো নিউ দীঘার দিকে। তো আজকে সেকেন্ড পর্যায়ে আমরা নিউ দীঘাতে যাব। यही नहीं, अभी और सुनिए। এখন বিকাল 5টা, আর 5টার সময় নিউ দীঘার বিচে ভিড়টা খালি দেখো। বিকাল 5টার সময় স্নান করছে কত পর্যটন। এখন 2 নম্বর জায়গায় চলে এলাম আপনাদেরকে দেখাতে। এটা নিউ দীঘার 2 নম্বর বিচ। মানে কি বলবো, এই যে বিচটা হচ্ছে এটা জাহাজ বাড়ির পাশ দিয়ে এলে এটা সোজাসুজি নিউ দীঘার সি বিচ, স্নানের ঘাট। এখানে পর্যটন প্রচুর স্নান করছে। নিউ দীঘার সি বিচে চলছে রাইডিং, দেখছো তো, পরপর রাইডিং। সবাই খুব আনন্দ করছে। আমি চলে এলাম আপনাদেরকে একটু আনন্দ দেখাতে। তো বর্তমান নিউ দীঘা সমুদ্র সৈকত 2, এরপরেরটা যাব 3 নম্বরে যাব, আপনাদেরকে 3 নম্বরটা দেখে দেবো। ভাই দীঘায় এলে একবার ঘোড়া গাড়ি নিশ্চয়ই চাপবেন। তো এটা নিউ দীঘার 2 নম্বর ঘাট। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আমি ভিডিওতে মেনশন করে দেবো। এই ঘাটেও চলছে রাইডিং। ওই দেখো রাইডিং চলছে, রাইডিং বন্ধ হবে না। প্রথমে আপনাদেরকে সেদিকে দেখিয়েছিলাম, সেই ঘাট থেকে নিয়ে এলাম আবার এই ঘাটটায়। এখানেও স্নান করে, শুধু ভাটা হলে সম্ভব। আর যদি জোয়ার হয় তাহলে জোয়ারের টাইমে এরকম পাথরের কাছে জল চলে আসে, কেউ স্নান করতে পারবে না। ভাটা হলে স্নান করতে পারবে।
নম্বর ঘাট। 3 নম্বর ঘাট বলতে গেলে আমি বুঝি যখন নিউ দীঘার প্রথম ঘাট থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টাওয়ারটা, এই সেই টাওয়ার, আর সেই টাওয়ার থেকে এটা নিউ দীঘার এটা স্টেশন ঘাট। আর এখানেও লোক চান করে, তবে জোয়ারের টাইমে নয়, ভাটার টাইমে। জোয়ারের টাইমে জল এই পাথরের গায়ে থাকে, ভাটা হলে খুব সুন্দরভাবে স্নান করতে। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যখন জোয়ার থাকবে কেউ স্নান করবেন না, যখন ভাটা থাকবে তখনই স্নান করবেন। দারুণ ঢেউ আর পর্যটন। বিকাল 5:30 হয়ে গেল, উনি চান করছে, চান করা বন্ধ হচ্ছে না। তো এরপর ওল্ড দীঘার দিকে শুরু করে দেবো। আর ওল্ড দীঘার বীজটা আমি ঠিক এই পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঘাটটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। এর আগের ভিডিওতে দীঘার জগন্নাথ ধামের যে নতুন করে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে দীঘার নতুন যেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের জন্য যে নতুন ঘাটটা হচ্ছে, এই ঘাট থেকে সবাই স্নান করে ঠাকুর মন্দিরে যেতে পারবে, স্নান করে মন্দিরে যাওয়ার জন্য। তো এই ঘাটটা 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে গেছে কাজ, পুরো জোরদারভাবে কাজ চলছে এবং জোরদারভাবে কাজ শেষ। আর এখানেও এসে পর্যটন স্নান করতে পারবে। তবে হ্যাঁ, এদিকে দেখছেন তো সব জায়গায় পাথর, এদিকে ডান দিকে দেখো, বাম দিকে দেখো, সব জায়গায় পাথর। পাথর থাকলে জোয়ারের টাইমে কেউ স্নান করতে পারবে না যতক্ষণ ধরে না ভাটা পড়বে। হচ্ছে দীঘা হসপিটাল ঘাট। আর এখানেও স্নান করার ব্যবস্থা আছে। আর স্নান করার ব্যবস্থা এখানেও পাথর। তো আপনাদেরকে পাথর প্লাস ঘাট আমি দেখানোর কারণ, যারা দীঘায় স্নান করার জন্য আসে বা দীঘায় এসে স্নান করবে নিরাপদে, তা ভাটা হলে সবথেকে বেটার হয়। জোয়ারের টাইমে তো একবারে নির্বিঘ্ন, একবারে স্নান করা যাবে না এইসব জায়গায়। যতগুলো ঘাট দেখালাম তার ভিতরে এই ঘাটটা একটু সবথেকে বেশি চওড়া, কারণ আগে ওল্ড দীঘা ছিল, তারপরে নিউ দীঘা হয়েছে। তো নিউ দীঘা দেখে নিয়ে এলাম, এবার ওল্ড দীঘায় চলে এলাম। ওল্ড দীঘা এটা ব্লু ভিউ ঘাট বলে, আর এখানে चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভাটার টাইমে স্নান করলে খুব নিরাপদ। আর সেই জায়গা কত কি বলবো, কত লোক এখান থেকে হাত পা ভেঙে গেছে, আবার অনেকের জীবনও গেছে সেই জায়গা। তো এটাও দেখে রাখলাম। এটা হচ্ছে ঘাটটার নাম 2 নম্বর ঘাট বলে, আর এটা ব্লু ভিউ ঘাটও বলে। ব্লু ভিউ ঘাট, আর ব্লু ভিউ ঘাট থেকে একটু এগিয়ে এলে বিশ্ব বাংলা দীঘা, আই লাভ দীঘা, তার ঠিক সামনেরটা। এখানেও লোক স্নান করে, তবে এখানে একটু নিরাপদ এই জায়গা থেকে, কারণ এই জায়গায় বালি আছে, পাথরটা বালির নিচে চাপা পড়ে গেছে। বেশিরভাগ লোক তো জোয়ারের টাইম হলে এই জায়গাটা এসে স্নান করে। যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও করে এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি, তবে আপনাদেরকে বলেছিলাম যেমন এটা হচ্ছে বিশ্ব বাংলার সামনের স্নানের করার জায়গা। এই জায়গাটা আই লাভ দীঘা, আর এই জায়গাটা স্নানের। আর এটা হচ্ছে দীঘা বিশ্ব বাংলা পার্ক, ঠিক তার সামনেরটা। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে নিউ দীঘার 1 নম্বর ঘাট। আর এই 1 নম্বর ঘাট থেকে অনেকেই স্নান করে, তবে দীঘায় যখন পর্যটন বেশি থাকে, সম্পূর্ণ ভাটা হলে এখানে স্নান করে লোক, তবে এখন কেউ করে না, কারণ এখানে ঘাটের মুখটা কেমন দেখেছেন তো, কেউ যদি একবার পড়ে যায় হাত পা ভাঙবে, প্লাস সমুদ্রকে টেনে নিয়ে যাবে। তো আমার রেফার করা এটা ঘাট, আমি যেহেতু বলেছি দেখাবো, তো দেখাতে চলে এলাম। আর এই ঘাটের পাশে এত বড় বড় বোল্ডার কেউ নামে না এই কারণে। আর নতুন জিনিস যেটা যে দীঘার সমুদ্র রাত্রিবেলা হলে দেখার জন্য এই নতুন লাইটগুলো লাগানো হয়েছে। রাত্রিবেলা আমি আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিও দিয়েছি, এই শর্ট ভিডিওতে পুরো শর্ট লাইভ করে দেখিয়েছি যে এইখানে রাত্রিবেলা লোক সমুদ্র দেখতে পারবে এবং সমুদ্রের ঢেউকে উপভোগ করতে পারবে সেই জায়গা।
এইবার আপনাদেরকে যে ঘাটটা আমি দেখাবো সেই ঘাটটা হচ্ছে দীঘার বালুর ঘাট বলে, মানে এটা ছিল আগের নাম সিওক ঘোলা বিচ, তো এখন নতুন নাম হয়েছে বালুর ঘাট। তবে আমার দেখায় যতগুলো আপনাদেরকে আমি 8-10টা যে মানে স্নানের ঘাট দেখালাম তার ভিতরে সব থেকে সেরা হচ্ছে এই ঘাটটা, কারণ এই ঘাটটায় আপনি দেখুন কোনো জায়গায় পাথর নেই। মন্দারমণিতে খালি প্লেন বালি পাবেন এবং ঘাট বানানো নয়, কিন্তু দীঘায় এইটা সব থেকে সেরা আমার দেখে। এবার আপনারা বলবেন বন্ধুরা কেমন হয়েছে। আর আজকে যে এই সি বিচটা এখন বিকালবেলা দেখুন কত লোক সমুদ্রে স্নান করছে, এখনো বোধহয় 100-150 লোক সমুদ্রে স্নান করছে। তো আমি কারণ এতগুলো জায়গা দেখানোর কারণ, আপনারা যদি কখনো দীঘায় আসেন বেড়াতে এলে আপনারা সর্বদা সমুদ্রে স্নান করবেন। তো কোন জায়গাটায় স্নান করবেন, তো আমি আপনাদেরকে বলার কারণ দীঘা বালুরঘাট সব থেকে সেরা স্নানের ঘাট। জোয়ার হলেও এখানে স্নান করতে পারবেন পুরো একমাত্র অমাবস্যা মানে নিম্নচাপের যে জোয়ার, সেই জোয়ার ছাড়া আপনারা নর্মাল যদি জোয়ার হয় এই জায়গাটা এসে স্নান করতে পারবে। দেখতে পাচ্ছেন জল পুরো কাছে পর্যন্ত এলে লোকে স্নান করতে পারবে। আর এখানে বসে মানে সি বিচের পাশে যে লোক বসে সমুদ্রে স্নান করা দেখবে, তা দেখতে পাচ্ছ কেমনটা সাজানো। আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর কারণ অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে দীঘায় এসে কে হারিয়ে গেছে, কে সমুদ্রে নিয়ে চলে গেছে, কে হাত পা ছিঁড়ে গেছে, কে পা ভেঙে গেছে। তো সব বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এই যে জায়গাটা আপনাদেরকে আমি দেখিয়ে রাখলাম দীঘার সব থেকে সেরা স্নান করার জায়গা। এখানে অনেক লোকের কি হয় না, একটু দূর হয়, স্নান করতে আসতে পারে না, অনেকটা হাঁটা হয়, তো অটো টোটো নিয়ে আপনারা আসতে পারেন এই জায়গা। কেমন দেখলে আজকের ভিডিওগুলো, আশা করি তোমাদেরকে সবাইকে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন। কিছু যদি জানার থাকে কমেন্টে দেওয়ার জিজ্ঞাসা করবেন। আর আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো পারলে আপনাদের একটু সাপোর্ট হলে খুব ভালো হয়, খুব উপকৃত হয়। তো দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।